আমরা জলবদ্ধতার মাধ্যমে অনেক কষ্টতে আছি। এখানে অল্প বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়। ওরা একটু সংস্কার করার পর একটু কমছে, কিন্তু এখন এরকম পানি উঠলে আমাদের বাচ্চাদের জন্য সবার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। চট্টগ্রামে 1 ঘন্টার বৃষ্টিতেই ফের জলমগ্ন নগরীর সুলকবহর, কাতালগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে সুলকবহরের বাসিন্দারা। অল্প বৃষ্টিতেই দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগে দিশেহারা তারা। আর এদিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তারা বলছেন, যেখানে জলমগ্ন হচ্ছে সেখানে চলছে জলাবদ্ধতা নিরসনের কাজ। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সকালের দিকে 1 ঘন্টার বৃষ্টিতেই যেন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চল এলাকা। নগরীর সুলকবহর, কাতালগঞ্জ, বাদুরতলা, চকবাজার, কেবি আমান আলী রোড সহ বেশ কিছু এলাকার সড়কে থই থই করছে পানি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে দোকানের মালামাল। কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় কোমর পানিতে দিশেহারা বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও কোনো কোনো জায়গায় এখনো জলাবদ্ধতা চরম আকার ধারণ করায় হতাশ বাসিন্দারা। আমরা জলবদ্ধতার মাধ্যমে অনেক কষ্টতে আছি। এখানে অল্প বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়। ওরা একটু সংস্কার করার পর একটু কমছে, কিন্তু এখন এরকম পানি উঠলে আমাদের বাচ্চাদের জন্য সবার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। স্থানীয়রা সচেতন হলেই এই সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব বলে মনে করেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আজকেও আমরা কাজ করতেছি, আপনাদের দেখতেছেন। আমরা আমার লোক নিয়ে এসেছি, আমি সকাল থেকে এখানে দাঁড়িয়েছি। আজ চেষ্টা করবো আমি চট্টগ্রামবাসীকে যাতে পানি মুক্ত করতে পারি, চেষ্টা করব। দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি চায় এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।